গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে দিওয়ালি, তো উইশ ইউ আ ভেরি হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। তো সকাল সকাল মানে এখন 8:20 বাজে, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। প্রত্যেক বছর দিওয়ালিতে আমরা মন্দিরে যাই, ওদিকে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে, আসার সময় দেখি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো প্রত্যেক বছর দিওয়ালিতে আমরা ওই লক্ষ্মী টেম্পলে যাই, তোমরা আগেও আমার ব্লগে দেখেছো। তো আজকে যেহেতু পুজো, তাই স্টিচ গাথার একটা সুন্দর শাড়ি আজকে পরেছি। তো শাড়িটা কি পরেছি তোমাদেরকে তো পরে দেখাবো, মন্দিরে আগে পৌঁছোই, কারণ যেহেতু সকালের ব্যাপার আর আমি সকালবেলা উঠে পুজো টুজো করেছি, তো আমার একটু দেরি হয়ে গেছে। আর আমি যেহেতু শাড়ি পরেছি আর এবি আজকে পরেছে পাঞ্জাবি, তো আমরা দুজনে খুব সাজুগুজু করে মন্দিরের উদ্দেশ্যে চললাম। চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর দিওয়ালির দিন সকাল সকাল লক্ষ্মী ঠাকুরের দর্শন তোমাদেরও করাবো। তো চলো মন্দিরে পৌঁছায়, অনেক দেরি হয়ে গেছে আর আমাদের যেতে যেতে হয়তো পুজো শুরু হয়ে যাবে। তো চলো সোজা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে গেছি লক্ষ্মী মন্দিরে আর এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। এখন বাজে 8:35, 8:30 থেকে পুজো শুরু হয়। তো এইখানটায় দেখো কত জ্যাম। তো এই জায়গাটা একটা সুন্দর জায়গা পেয়ে গেছি, ঠাকুরের কৃপায় যে রেখে দিতে পারবো গাড়িটা। চলো মন্দিরের ভিতরে যাই, পুজো অ্যাটেন্ড করি, তোমাদেরকেও দর্শন করবো। মন্দিরটা আজকে খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছরই সাজায়, খুব সুন্দর সাজিয়েছে এই বছর মন্দিরটা। চলো ভেতরে যাই। পুজো সম্পন্ন হলো, এবারে একে একে করে আরতি, তারপরে শান্তি জল, তারপরে সিঁদুরের টিপ, সবকিছুই ঠাকুর মশাইরা একে একে আমাদের কাছে নিয়ে আসছেন। আর এখানে যে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই সুন্দর। এখানে তুমি আগে থেকে যদি তোমার নামগোত্র বলে দক্ষিণা দিয়ে রাখো, তাহলে মন্দিরে আসার সময় তোমাকে হাতে করে কিছু আনতে হবে না, সবই মন্দিরের তরফ থেকে সুন্দর ব্যবস্থা করে তোমাদের নামগোত্র বলে পুজো দেওয়া হয়। আর আমরা দেখো একটু যেহেতু দেরি করে এসেছি, তাই একটু শেষের দিকে বসেছি, তাই আমরা ওয়েট করছি সবকিছুর জন্য। আর এখানে আমাকে দেখো টিপ দিয়ে গেছে, কিন্তু এখানে না একটা চাল দেওয়া হয় টিপের সাথে, সেটা না বারবার পড়ে যাচ্ছিল। তো আমি চেষ্টা করলাম ওটাকে ফিক্স করার, কিন্তু হলো না বলে আমি ওটাকে সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এখানে দেখো প্রসাদ দিল, আমি একটা, এবি একটা, আমরা দুজনে দুটো প্রসাদ পেয়েছি, সাথে মায়ের একটা করে ফুল আর একটুখানি সিঁদুর। তো আমি কি করেছি, একটা সিঁদুর আমার মাকে দিয়ে দেবো আর একটা আমি নিজে রাখবো। আর এখানে দেখো হাতে কালাবা বাঁধছে ঠাকুর মশাইরা মন্ত্র বলে বলে। এখানে সবকিছু কিন্তু মন্ত্রোচ্চারণের সাথে সাথে ঠাকুর মশাইরা করেন। একটা জিনিস আমি অবাক হয়ে যাই যে এত ভিড় হয় মন্দিরে, কিন্তু ঠাকুর মশাইরা কিন্তু ঠিক নিজেদের কাজ মন্ত্র বলে বলে ভক্তি সহকারে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সুন্দর করে টিপ দিচ্ছেন, কালাবা বাঁধছেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে খুব সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে সবকিছু হয়, তাই ভিড় হলেও তুমি বুঝতে পারবে না যে মন্দিরে ভিড় হয়েছে। এবার চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাই। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটায় আমরা এসে গেছি, একটু ফাঁকা ছিল বলে আমরা এই জায়গাটায় এসে খুব ছবি তুলেছি, অনেক ভিডিও শুট করেছি, তোমরা তো এতদিনে দেখেই নিয়েছো। আর মন্দিরের একটা অদ্ভুত শান্তি রয়েছে। আমি এত মন্দিরে গেছি, কিন্তু এই মন্দিরে আমি একটা অদ্ভুত শান্তি পাই। আমি জানি না কেন, মন্দিরের পরিবেশটাই হয়তো তাই। তোমরা সামনে দেখো কত ভিড় রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু একটা চারিদিকে ফাঁকা জায়গাও তুমি পাবে, একটু বসে সময় কাটানোরও তুমি সুযোগ পাবে। আর এখানে দেখো মন্দিরে লক্ষ্মী ঠাকুরের দুই দিকে, একদিকে হচ্ছে আমাদের বিঘ্নহার্তা গণেশজি রয়েছেন, আরেকদিকে কিন্তু সংকট মোচন আমাদের হনুমানজি রয়েছেন। খুব সুন্দর মন্দিরের একটা ভাইব। আর তোমরা কিন্তু অবশ্যই বলো এই মন্দিরে কে কে তোমরা ভিজিট করেছো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা এখনো আসোনি, আমি তাদেরকে বলবো একবার এসে অন্তত ঘুরে যেও। মহালক্ষ্মী টেম্পল কলকাতা গুগলে সার্চ করলেই তোমরা লোকেশন পেয়ে যাবে। আর তোমরা যদি পারো 6:30 থেকে 7টা সন্ধ্যেবেলা অবশ্যই আসবে, ওই সময়টা কিন্তু আরতি হয়।
হয়, খুব ভালো লাগবে। আর এখানে দেখো মহাযজ্ঞ হচ্ছে, মা লক্ষ্মীর যে 1000টা নাম আছে সেই নাম পাঠ করে এখানে হোম যজ্ঞ করা হয়। তো কিছুক্ষণ আমরা এখানে এখন থাকবো, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই জাস্ট মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, খুবই সুন্দর আজকের সকালটা কাটলো। দীপাবলির সকাল এত সুন্দর কাটবে, সত্যি নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে, আমাদের নিজেদেরকে ভীষণই মানে খুব খুশি লাগছে, খুব ধন্য মনে হচ্ছে যে এরকম একটা সকাল আমরা শুরু করতে পেরেছি। রোজ রোজ তো মন্দিরে আসা হয় না, কিন্তু সত্যি যদি রোজ রোজ এইভাবে দিনটা শুরু করতে পারতাম খুব ভালো হতো। কিন্তু যাই হোক, আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। প্রত্যেক বছরই আসি, কিন্তু প্রত্যেকবারের মানে যে অনুভূতিটা প্রত্যেকবারই খুব স্পেশাল থাকে। তো যাই হোক, চলো আমরা এবার বাড়ি যাচ্ছি।